শান্তি। গুড মর্নিং। আজ 18/1/2025, আজ 18ই জানুয়ারি, পিতা শ্রীজিকে পুণ্য স্মৃতি দিবস পর। আজ প্রাতঃ ক্লাসের মুরলি শোনানোর জন্য বাপদাদা মধুর অনমোল মহাবাক্য। বাবা বলছেন, মিঠে বাচ্চে ওম শান্তি। রুহানি বাপ এখন তোমাদের সাথে কথাবার্তা বলছেন, রুহ রিহান করছেন, শিক্ষা দিচ্ছেন। তাহলে শিক্ষকের কাজ কি? শিক্ষকের কাজ হলো শিক্ষা দেওয়া। আর গুরুর কাজ কি? গুরুর কাজ হলো আমাদের মূল লক্ষ্য তক পৌঁছে দেওয়া। মূল লক্ষ্যটা কোথায়? শান্তিধাম, পরমধাম, যেটাকে বলে মুক্তিধাম। আবার সেখান থেকে বাবা কোথায় পাঠাচ্ছে? জীবন মুক্তিধামে, অর্থাৎ সত্যযুগে। তাহলে মুক্তির জন্য কি করতে হবে? আমাদের বাবাকে স্মরণ করতে হবে। যত স্মরণ করব তত সেখানে উঁচু পদের অধিকারী হব। আর জীবন মুক্তি মানে জীবনে বেঁচে থেকে সর্ববন্ধন থেকে মুক্ত। বন্ধনে তো আছি, কিন্তু যখন আমাদের কাছে আমাদের রচনার আদি মধ্য অন্ত কি আমরা জেনে গেছি, তখন আমাদের সামনে হাজার বাধা বিঘ্ন আসলেও আমরা কোনো বন্ধনের মধ্যে থাকছি না। বাবাকে স্মরণ করে সেই বন্ধনের মধ্যেও বন্ধন মুক্ত, যেটাকে বলে জীবন মুক্তি স্থিতি, দেবী দেবতাকে বলা হয়, সেটা আমাদেরকে এখানেই ধারণ করতে হবে। তাই বাবা বলছে 84 জন্মের চক্র তোমাদের পুরো হয়ে গেছে, এখন তোমাদের ঘরে যেতে হবে। আমি তোমাদেরকে নিয়ে যেতে এসেছি, তাহলে তোমাদের কত খুশি হওয়া উচিত। এই রকমভাবে নিজের সাথে নিজে কথা বলো, আর অন্যকেও খুশি দাও, অন্যকেও মেহেরবানি করো, তাদের প্রতি দয়া করো, তাদেরকেও বাবার তোমরা যে অনুভব করেছো, তোমরা যে জীবনে লাভ করেছো, সেটা অন্যকেও সেই রাস্তা বলো, বাবার রাস্তা বলো। তমপ্রধান থেকে শতপ্রধান বানানোর জন্য সবাইকে রাস্তা বলে দিতে হবে। বাবা আমাদের পুণ্যের খাতা আর পাপের খাতার গহন গতিকে বোঝাচ্ছে। পুণ্য কী জিনিস আর পাপ কী জিনিস। সব থেকে বড় পুণ্যের কাজ কি? শিব বাবাকে স্মরণ করা। আর দ্বিতীয়, দুষ্ণ কবি বাবার স্মরণে বাবার পরিচয় দাও, পরমাত্মার পরিচয়, আত্মার পরিচয়। এর থেকে বড় পুণ্যের কাজ আর কিছু নেই। তারপরে আর কি করো? যদি পয়সা থাকে সেন্টার খোলো, শরীর দিয়ে, মন দিয়ে, অর্থ দিয়ে বাবার যজ্ঞে লাগিয়ে দাও। যেমন আমি আজকে যদি আমি চাকরি করতাম কত মাইনে পেতাম না, আমার শরীর, মন, অর্থ সব ভগবানের কাজে লাগিয়ে দিয়েছি। তো এই ফলে যারা এইভাবে সেন্টার খোলে, তন্মন দেয়, ধন দিয়ে সহযোগ দেয়, এটাই হলো পুণ্যের কাজ। সঙ্গদোষে এসে আমাদের ব্যর্থ চিন্তন, পরচিন্তনে আসার সময় বরবাদ যেন না করি। এ কী করেছে, সে কী করেছে, পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনা, সব পরগুলো কেটে দিয়ে একটা পর রাখো, পর উপকারী। যে পরনিন্দা করতে এসছে তার প্রতি ভালো ভাবনা রাখো, তাকে সাকাশ দাও, তাকে বরদান দাও, কারণ সে কমজোর আত্মা। যদি কোনো পুণ্য কাজ করতে করতে যদি কোনো পাপ কাজ করে ফেলো, তাহলে তোমার সারা কামাই শেষ হয়ে গেল। হ্যাঁ, অজ্ঞানীরা পাপ কাজ করলে এত কিছু হয় না, কিন্তু আমরা জেনে শুনে যদি করি সেটা মহাপাপ। এই জন্য যা কিছু কুচবি হোক, পুণ্যের খাতা জমা করো। যত যত পুণ্যের খাতা জমা করব, কিন্তু তার সাথে যদি পাপ কাজ করি তাহলে সব শেষ হয়ে যাবে, কিচ্ছু জমা থাকবে না। তাই বাবা বলছে, পাপ কর্মে সাজাও জ্ঞানী তু আত্মাদের বাচ্চাদের জন্য 100 গুণ, কারণ তারা সদ্গুরুর নিন্দা করাচ্ছে। এই জন্য বাবার শিক্ষাগুলো দিচ্ছে। যে বাবা বলছে, মিষ্টি বাচ্চারা কখনো পাপ কর্ম করো না, বিকারের চোট খাওয়ার থেকে নিজেদেরকে সাবধানে থাকো। বাবা বলছে, একান্তে বসে অনুভব করো। চলতে চলতে বাবা কি করে? ব্রহ্মা বাবা একান্ত বসে দেখে যে অনন্য বাচ্চারা, বিশেষ বাচ্চারা, তারা যেখানেই থাকুক, এরকম সার্ভিসেবল বাচ্চাদের যদি শরীরও ছেড়ে দেয়, অসুখও হয়, বাবা বসে বসে তাদেরকে সার্চ লাইট দেয়। এটা তোমরা বাচ্চারা জানো। এখন আমাদের দুটো বাতি, দুটো লাইট, কে? ব্রহ্মা বাবা আর শিব বাবা। এ দুটো জবরদস্ত লাইট। সকালবেলা উঠতেই স্নান পানি করে রাস্তা দিয়ে চলতে চলতে বাবার কথাগুলো চিন্তন করো, তাহলে দেখবে অপার খুশি হবে। তাই বাবা বলছে, নিজেকে আত্মা ভেবে এক পরমাত্মাকে স্মরণ করো। এই কথাটা তোমরা কখনোই ভুলো না, কারণ মুখ্য হলো যোগ।
জ্ঞান আর যোগ, ভগবানের কাছে সব থেকে বড় সম্পত্তি কি? জ্ঞান যোগ, যেটা আমাদের দিয়েছে। তাই যোগ বলের দ্বারা তোমরা বিকর্মকে ভস্য করো। হ্যাঁ, যত যত বাবাকে স্মরণ করবে, বাবার কথাগুলো মানবে, শ্রীমত পর চলবে, তাহলে এটাই হলো বাবার আশীর্বাদ, এটাই হলো বাবার কৃপা। এই জন্য মুখ্য হলো বাবাকে স্মরণ করা। যত বাবাকে স্মরণ করবে, বাবার থেকে কারেন্ট পাবে। কারেন্ট মানে ইয়াদ, সে ইয়াদ মিলতি হয়। যত যত আমরা শিব বাবাকে স্মরণ করব, এবার হেলদি, এবার ওয়েলদি, এবার হ্যাপি থাকবো। এই জন্য কখনো অমৃতবেলা মিস করো না, বাবার কথাগুলো মিস করো না। যত যত, এটা অনাদি বনে বানায়া ড্রামা, এটা আমাদের হার জিতের খেল। আমরা সত্যযুগ ত্রেতাযুগ জিতেছিলাম, দাপর কলিযুগ হেরে গেছি, কারণ এই সময় রাবণ আমাদের কাছে এসে গেছে। এখন তোমাদের ক্রিয়েটারকে শিব বাবা, আমরা তার সন্তান। আমরা ড্রামার সব রহস্যগুলো জেনে গেছি। বাবা সঙ্গম যুগে একবারেই আসে, বারবার আসে না। এসে আমাদের বাবা বিশ্বের মালিক বানাচ্ছে, জন্ম জন্মান্তরের জন্য শ্রেষ্ঠ পদের অধিকারী বানাচ্ছে। এই জন্য বাবা বলেছে এখন টাইম খুব কম, তোমরা লাস্টে এসছো, তোমরা ফার্স্টে যেতে পারো। তার জন্য বারবার অশরীরীপণের অভ্যাস করো, বিদেহীপণের অভ্যাস করো। আবি আবি সাকারি, আবি আবি আকারি, আবি আবি নিরাকারি। যত এই অভ্যাস করবে, তাহলে তোমাদের মোহ চলে যাবে, বিঘ্ন সমস্যাগুলো চলে যাবে, তোমরা বাবার কাছাকাছি পৌঁছে যাবে। এই জন্য হাজার ভুজাওয়ালা ব্রহ্মা বাবার সাথে তোমাদের নিরন্তর অনুভব করো, তবে সেই হলো সাচ্চা স্নেহী। বর্তমান সময় হাজার ভুজাওয়ালে ব্রহ্মা বাবা আমাদের সাথে পার্ট বাজাচ্ছে, শিব বাবাও ব্রহ্মা বাবাও। যেমন আত্মাকে বিনা ভুজা কিছু করতে পারে না, ঠিক সেরকম শিব বাবাও বলছে আমরাও বাচ্চারা ছাড়া কিছু করতে পারি না, বাচ্চারাও বাবাকে ছাড়া কিছু করতে পারবো না। তাই প্রত্যেকটি কাজের প্রথমে বাবার সহযোগ। যতক্ষণ স্থাপনার পাঠ চলবে